ঘটনা। যোগীরাজ কখনো নিজের প্রতিচ্ছবি উঠাতে সম্মত হতেন না, আমাদের ঠাকুরও চাইতেন না। একবার শিষ্য ও ভক্তমণ্ডলী গুরুদেবের ফটো উঠাইতে বড় ব্যস্ত। কাশী সুদক্ষ ফটোগ্রাফার গঙ্গাধর বাবুকে আহ্বান করা হলেও বহু অনুনয় বিনয় করে ফটো তোলা হচ্ছে। ক্যামেরার সম্মুখে গিয়ে লাহিড়ী মহাশয় বালকের মতো যন্ত্রটি নির্মাণ কৌশল বিশেষত্ব সম্বন্ধে কৌতূহলী প্রকাশ করছেন। ফটোগ্রাফাররা মহা উৎসাহী, তাহাকে যন্ত্রের বিভিন্ন অংশ কার্যকারিতা সম্বন্ধে সবকিছু বুঝিয়ে বলছেন। ছবি গ্রহণের সময় ফটোগ্রাফার কিন্তু পড়েছেন মহা ফাঁপড়ে। কি ফাঁপড়ে? যোগীরাজের ছবিটি কি জানি কেন তার ক্যামেরায় ভিউ ফাইন্ডারে এতটুকু প্রতিফলিত হয়নি। বারবার পরীক্ষা করে দেখা গেল কোনো যান্ত্রিক গোলযোগ তো নেই। আশ্চর্য বিষয় যে অপর কোনো লো ক্যামেরার সম্মুখে বসা মতো তার ছবি ঠিকমতো প্রতিফলিত হয়, কিন্তু যোগীরাজের কেন হচ্ছে না? কেন দেখতে পাচ্ছেন না? সম্ভাব্য কোনো কারণের সন্ধান না পেয়ে ফটোগ্রাফার একেবারে মুষড়ে পড়েছেন যে কি হলো। কৌতুকী মজাদার মানুষ তো, কৌতুকী লাহিড়ী মহাশয় এতক্ষণ নীরবে বসে চতুর হাসি হাসছেন, দুষ্টু। এবার প্রশ্ন করলেন, কি গো, এ বিষয়ে তোমাদের কি জ্ঞান আছে, বক্তব্য আছে, বলো দেখি আমায়। সুদক্ষ অভিজ্ঞ ফটোগ্রাফার একেবারে হতাশ হয়ে পড়লেন, কাতো স্বরে বলে উঠলেন, দূর হোক আমার বিজ্ঞান, আমি এবার আপনার চরণে শরণ নিচ্ছি। আপনি ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করুন আর ছবিটা তুলে নিয়ে আমার মান বাঁচান। আপনি এবার দয়া করুন। ফটোগ্রাফার খুব জ্ঞান দিচ্ছিল, তার টেকনিক্যাল জ্ঞান, তাকে পরীক্ষা করার জন্য তিনি এই দুষ্টু বুদ্ধিটা করেছিলেন। লাহিড়ী মহাশয় মুচকি হেসে আবার ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে বসলেন। অমনি দেখা গেল তার ছবি ক্যামেরায় ভিউ ফাইন্ডারে নিখুঁতভাবে ফুটে উঠল। যে ছবিটি সেদিন গৃহীত হয় সেটি হইতেই লাহিড়ী মহাশয় বহুল প্রচারিত তৈল